গাড়ি বেরোচ্ছে যেহেতু এখন শোরুম থেকে, যে কোনো ইলেকট্রনিক পার্টসে একটু দূর থেকে মারতে হয় আর ফ্লোটাকে একটুখানি বাড়িয়ে দিতে হয়। आज ही लिया है, हाँ शोरूम से। कौन सा आईडी है हाँ ये जॉन्टिस का है। की कहाँ है यहाँ सर्विस? हाँ की नहीं है, कीले से। वो नहीं, सर्विस सेंटर कहाँ है? सर्विस सर बेनेली में होता है। बनेली में? हाँ हाँ क्योंकि मेरे पास ना GS P10 उसको बिक्री करने मांगा। अच्छा तो सर्विस सेंटर का औकात से बाहर है। তো বন্ধুরা, আজ হলো সেই দিন, অবশেষে প্রতীক্ষার অবসান হচ্ছে আজকেই। আজকে হলো 18 নভেম্বর, অ্যাকচুয়ালি আমার বার্থ ডেটটাও কিন্তু 18। আর খুব কোইন্সিডেন্টলি আমার গাড়ির কিন্তু নাম্বারটা 18 দিয়ে শুরু হয়েছে। আজকে আমি গাড়িটা নিতে যাচ্ছি, মানে বাইকটা। উবের দাদা ঝুলিয়ে দিল 25 মিনিট ওয়েট করার পরে অলরেডি। তো আমি এখন গাড়ি উঠে গেছি, ট্যাক্সি নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি শোরুমের দিকে। হেলমেট নিয়ে নিয়েছি। তো আমার একটা স্বপ্ন আছে, স্বপ্নটা হলো এটাই যে আমি বাইকের একটা রেঞ্জ করব, মানে যে বাইক আমার পছন্দ। এমন নয় যে ওটা অ্যাডভেঞ্চার হতে হবে, ওটা ট্যুরার হতে হবে, বা অন্য যে কোনো ধরনের স্পোর্টস বাইক হতে হবে। আমার ইচ্ছা আছে, আমার প্রথম বাইকটা হলো যেটা চুরি হয়ে গেছে, ওটা ছিল প্ল্যাটিনা। দেন আমি কিনলাম ফ্লেমটা আমি মানে কোনো অনেকটা পুরনো হয়ে গেছিলো এবং অনেক খারাপও কন্ডিশন ছিল, যার জন্য ওটা বেচে দিয়েছি। থার্ড যেটা হলো সেটা আমি কিনলাম বুলেট ক্লাসিক 350 পরে আমি নিলাম KTM 390 অ্যাডভেঞ্চার। আর এখন নিতে চলেছি আমার এই মন পছন্দ বাইকটা, যেটা খুব এক্সাইটেড আছি। বাইকটার ডেলিভারি নেবো আমি আজকে। সাইন হয়ে যাচ্ছে, এটা হলো ডেলিভারি চালান, এটা হলো ইন্স্যুরেন্স রিসিপ্ট, ট্যাক্স ইনভয়েস পেয়ে গেলাম। এক্সট্রা অ্যাক্সেসরিজ যেগুলো দিয়েছে, ওই এক্সট্রা অ্যাক্সেসরিজ যেগুলো আছে গাড়িতে ফিট করা আছে, তারও পেমেন্ট কিন্তু হলো। গাড়ির সমস্ত ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন, এক্সটেন্ডেড ওয়ারেন্টি এবং RSA সমস্ত কিছু মিলিয়ে 87,000, সেটাও পেমেন্ট হয়েছে। একটা ম্যানুয়াল পেয়েছি, একটা ওয়াচ পেয়েছি, এর কাহিনিটা পরে বলবো। ফার্স্টে টুল কিট, অনেক কিছু পেয়ে গেছি। এটার মধ্যে টুলস রয়েছে, তার সাথে একটা এক্সট্রা ব্যাটারি দেওয়া রয়েছে। আচ্ছা, আর এই যে চাবিটা রয়েছে। আচ্ছা, আর আরেকটা চাবি হচ্ছে এটা অন হবে না? না, এটা অন হবে, এটা অন হয় না, এটা অন হয় না। এটা তুমি রিস্টে পড়তে পারো বা তুমি এমনি। আচ্ছা, চাবিটা খুলবো কি করে, মুভ করবো কি করে, একটু দেখিয়ে দাও তো। এটাকে টেনে, আচ্ছা, ব্যান্ড টাইপ তুমি চাইলে ব্যান্ডটাকে খুলেও রাখতে পারো, অসুবিধা নেই। আমি রেখেছি তুমি প্রথম সুবিধার জন্য। হ্যাঁ ঠিক আছে। এটা টুলসটা চলে গেল। হ্যাঁ, এটা তোমার মেডিকেল কিট রয়েছে, এটা ম্যানুয়াল রয়েছে। আর এটার মধ্যে একটা চার্জার অ্যাডাপ্টার রয়েছে। আচ্ছা, তোমার ধরো গাড়ি প্রিন্টারে অনেক দিন, 2 দিন 4 দিন 10 দিন গাড়ি ফেলে রেখেছো, স্টার্ট করো। সেক্ষেত্রে যদি তোমার গাড়ি ব্রেকডাউন হয় কোনো কারণে, যদি ব্যাটারি বসে যায়, তাহলে এটাকে বলা হয় জাম্পার। এটা দিয়ে তুমি স্টার্ট করতে পারো। নর্মাল যেটা আমাদের 220 ভোল্ট হয় ঘরে, তাতে এটা ফিটটা খুলবে, দেখবে ব্যাটারিতে যেমন হয় লালে লাল কালোয় কালো, ক্লিক করে দেবে, দিয়ে 10-15 মিনিট চার্জ করে দেবে, গাড়ি চার্জ উঠে। এই গাড়িতে জল মারলে কোনো অসুবিধা নেই তো? শুনে রাখবো, এটার জন্য একটা ব্যাপার হয়, যে কোনো গাড়ি, বিশেষ করে সকল গাড়িতে আমাদের যারা ওয়াশিং ম্যান থাকে, যারা ওয়াশ করে, তাদের কাছে একটা ট্রেন্ড থাকে যে কোন জায়গায় কত দূর থেকে ওয়াশ করতে হবে, এটা বাইরে সবাই জানে না, ওর পুরো জোরে মারে সেন্সরে। একদম এই ডিসটেন্স থেকে করেছে গান মারলো, ওয়াটার গান, এটা ড্যামেজ করে। মানে যে কোনো ইলেকট্রনিক পার্টসে একটু দূর থেকে মারতে হয় আর ফ্লোটাকে একটুখানি বাড়িয়ে দিতে হয়, স্প্রেড করে দিতে হয়, বড় করে দিতে হয়, একটা সিঙ্গেল পয়েন্ট কন্ট্যাক্ট করবে। আর একটা তো তোমাকে আমি দেখিয়ে দিয়েছিলাম আগের দিন, যে কিভাবে কখনো এটার মধ্যেও তো একটা ব্যাটারি আছে, হতে পারে কখনো। এই ব্যাটারিটা খুলবো কি করে জানো? এই ব্যাটারিটা, ছোট ব্যাটারিটা কি করে খুলবো? ব্যাটারিটা খুলবে এখান থেকে, একটা নব দিয়ে আমি, আচ্ছা বুঝতে পেরেছি ব্যাপারটা। এই টার্মিনালে এটা খুলে যায়, এর মধ্যে ওই ট্যাবলেট ব্যাটারি রয়েছে। ব্যাটারিগুলো 50 টাকা করে বাইরে ঘড়ির দোকানে।
স্বস্তিক চিহ্ন দিয়ে দেওয়া হচ্ছে, গাড়ি বেরোচ্ছে যেহেতু এখন শোরুম থেকে, তাই একটা ইনিশিয়াল এটা করে দেওয়া হচ্ছে। তো ফ্রেন্ডস ফাইনালি নিয়ে নিলাম। তো যে বাইকটা অপেক্ষায় তোমরা ছিলে সেই বাইকটা হলো জন্টিস 350T ট্যুরার অ্যাডভেঞ্চার। তো দেখতে পাচ্ছ বাইকের আউটলুকটা কেমন আছে। এই বাইকটা একটু পরে ব্লগে আসবে, তো আজ ব্লগ করতে করতে বাড়ি যাবো। एडवेंचर मेरे पास वो KTM का 390 है। उसको बिक्री करने मांग रहे हैं। अच्छा सर्विस सेंटर का बहुत मेरा औकात से बाहर है। तो हम सुजुकी वी-स्टॉर्म देख रहे थे या अभी KTM 390 देख रहे थे। अच्छा तो लग काफी एग्रेसिव लुक है। परफॉर्मेंस कैसा था? हाँ आज ही लिया है, हाँ शोरूम से। BMW कॉस्टिंग वो पाচ্ছে না বলে BMW রে औकात से बाहर है, और कॉस्टिंग तो হবেই। 22-24 হাজার টাকা পড়ছে। আমার KTM তাও তো 4-5 হাজার পড়ে, BMW অনেক বেশি অনেক বেশি। আপাতত কিন্তু গাড়ির পারফরমেন্স কিন্তু খুব ভালো, টান যা আছে মানে একটা ট্যুরার অ্যাডভেঞ্চারের যা টান হওয়া উচিত সেই টান কিন্তু এই জন্টিস 350 তে কিন্তু আছে। তো যেটা দেখার আছে কিন্তু রিয়াকশন, পাবলিক রিয়াকশন কিন্তু দারুণ আছে। মানে লোক এই গাড়িটা দেখে অ্যাকচুয়ালি বুঝতেই পারছে না গাড়িটা কোন কোম্পানির গাড়ি আছে, গাড়িটা কোন কোম্পানির গাড়ি। খুবই ছোট্ট ছোট্ট ওয়ার্ডে জন্টিস কথাটা লেখা। তো চলো এর স্পিড টেস্টটা করে নেওয়া যাক। মোটামুটি খুব বেশি তুলবো না, তবে আমার এখানে স্পিডোমিটার উঠছে না কারণ আমি এটা অফ করে রেখেছি, ঘরে গিয়ে ওটা আমি আটকাবো। তো মোটামুটি যদি স্পিডের কথা বলো তো গাড়ির কিন্তু টান ভালো আছে, কারণ ভীষণ ভালো টান আছে। আরে ভাই এরম ভাবে ব্লক জায়গাকে ওপার হয়, মরবে বলে। দারুণ দারুণ। দারুণ ছিল স্পিডটা।